দেবে না শান্তিতে থাকতে। ঐশ্বর্যের সঙ্গে একসাথে আমার ছেলেকেও দেখতেই পারে না। কি বলি বলতো, যেখানে ঐশ্বর্য সেখানেই ওকে যেতে হবে। একেই আমার ছেলের এই অবস্থা বলে আমার মনের অবস্থা একদম ভালো নেই, তার মধ্যে এই মেয়েটা হার মাস জ্বালিয়ে খেলো, একেবারে জ্বালিয়ে খেলো আমায়। আমি তোমাদের কাউকে জ্বালাচ্ছি না, আমি ঐশ্বর্য দিদিরও কোনো ক্ষতি করব না, কিন্তু আমি যাবই মা। এই কি তখন থেকে যাবই করছো? হ্যাঁ, বাড়ি অবাধ্য মেয়ে তো তুমি। মেজো কাকিমুনি, মাত্র কদিন আগে যখন তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলা হয়েছিল, তখন তুমি আমার কাছে এসে ঠিক কেঁদে পড়েছিলে। তুমি বলেছিলে ঐশ্বর্য দিদি নাকি তোমার নামে মিথ্যে মিথ্যে কথা বলেছে, বানিয়ে কথা বলেছে, তুমি এই বাড়ি থেকে যেতে চাও না। সেদিন কিন্তু আমি সবাইকে বলে তোমার এই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম, আর তুমি দেখো কত অল্প দিনের মধ্যেই সব কথা ভুলে যেতে পারলে। শোনো, যা সত্যি আমি সেই কথাটাই বলেছি, আমি যেটা করিনি আমি সেটা বলেছি। তার মানে তো এই নয় শালুক যে তুমি যা ইচ্ছা তাই করবে, তুমি যা অন্যায় করবে সবটা আমাকে মেনে নিতে হবে। তাছাড়া বেচারা দিদিভাইটার মনের এখন এই অবস্থা, ও যখন যেতে পারছে না তখন তুমি কি করতে যাবে শুনি? ভগবান না করুক তোমাদের কারোর যদি কোনোদিন এরকম হয়, সেদিন তোমরা বুঝতে পারবে আমি কিসের জন্য যাচ্ছি। এই যে এত কথা বলছো, কিসের প্রত্যাশায় যেতে চাইছো তুমি? কি মনে হয় তোমার শালু, তুমি ওই আবিরের কাছে কাছে ঘুরঘুর ঘুরঘুর করবে, ও তোমাকে আবার বউ হিসেবে মেনে নেবে আর ঐশ্বর্যকে ফিরিয়ে দেবে? এটা সম্ভব? কি মনে হয়? আমার ছেলেটা দয়ালু, খুব নরম মনে, সেই জন্য বারবার তোমার বিপদে আপদে তোমাকে সাহায্য করে, তোমার পাশে দাঁড়াতে চায়। তার মানে কিন্তু এই নয় যে আবির ঐশ্বর্যকে ভালোবাসে না। আমি এসব কিছুই ভাবিনি মা, আর তোমার ছেলে আমাকে নিতে চাইলে যে আমি তার কাছে চলে যাব, এতটা ফেলনাই বা তোমরা আমাকে ভাবছো কেন? যেদিন আমার কিছু ছিল না, যেদিন আমি কোথাও যেতে পারতাম না, আমার কোথাও দাঁড়ানোর জায়গা ছিল না, সেদিন আমি যেরকম ছিলাম, আজ তোমাদের হিসেবে আমি আমার বাবাকে পেয়েছি, আমার পরিচয় পেয়েছি, তারপরেও কিন্তু আমি ঠিক তেমনই আছি। কারণ আমি মনে করি যা আমি নিজে তৈরি করিনি তা আমার নয়, যেটুকু আমি নিজের জন্য তৈরি করেছি শুধু সেটুকুই আমার। তাই আমার বাবার কি আছে তা নিয়ে আমি কোনোদিনই অহংকার করিনি মা, আর সেটা করিনি বলেই হয়তো তোমরা আজও আমাকে এইভাবে পায়ে ঠেলতে পারো। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে रेस्टोरेंट में। ठाकुर जी मुझे बचाइए, अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যে কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো?
সত্যিটা জানি কি করে?